বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার বেটুর রেজাল্ট আউট হয়ে গেছে কালকে। বেটু ভালো রেজাল্ট করেছে, বেশ ভালো রেজাল্ট করেছে। আর তাতে আমি তো খুশি, আর রুদ্র খুশি। তার থেকেও বড় ব্যাপার কি বলতো, সে নিজে খুশি, মানে যে আমি ভালো করেছি। এবং ওদের স্কুলে যারা ভালো 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 করেছে আর কি, তাদের কয়েকজনের বড় করে হোর্ডিং দিয়ে, ওদের ছবি দিয়ে, পার্সেন্টেজ দিয়ে ছবি দিয়ে দিয়েছি। সবাই এসে এসে দেখছে। তো আমি বলছি দেখ, সবাই দেখছে যে এই ছেলেটা হয়েছে, তোকে সবাই কংগ্রাচুলেশন করছে। কত ভালো লাগছে বলতো, আমাদেরও ভালো লাগছে আর তোরও তো ভালো লাগছে। বলছি হ্যাঁ মামা, আমি টু যখন 2 থেকে যখন আবার 3-তে উঠবো, তখন অনেক ভালো করে পড়াশোনা করবো। মানে কি বলতো, বাচ্চারা না একটু, মানে ওদেরকে একটু উৎসাহ দিলেই না ওরা অনেকটা বেশি খুশি হয়ে যায়। সেই জন্য আমি আর কি বলছি যে আমার ভিডিও দেখছো এরকম, মানে আমার মতো বাচ্চা আছে যাদের, বা আমার থেকে ছোট যাদের আছে, তো তাদেরকে একটা কথাই বলবো না, বাচ্চাদেরকে না প্রচুর পরিমাণে উৎসাহ দেবে। মানে খুব ভালো হয়তো করছে না, কিন্তু তবুও হ্যাঁ ভীষণ ভালো হচ্ছে, ভালো হবে, তুই পারবি, দারুণ পারবি, আরও ভালো পারবি, এই ধরনের কথাগুলো বললে না ওরা না প্রচুর পরিমাণে উৎসাহ পেয়ে যায়। আর নেক্সট টাইম যখন করে না, তখন আরও ভালো করে করার চেষ্টা করে। আমি তো আমার ছেলেকে দিয়ে দেখছি, মানে সে বলে না ফুলিয়ে ফাঁপিয়ে একটু বলা, তো বাচ্চাদের সাথে আমার মনে হয় ওরকম ফুলিয়ে ফাঁপিয়ে কথা বললে না ওদেরকে, ওরা বেশি এনার্জি পায়, দ্বিগুণ এনার্জিতে সেকেন্ড কাজটা করতে থাকে। এখন এই জামা কাপড়গুলো রোদে তুলে, এখন কি রোদ্দুর উঠছে, তেমনি বাবা গরম পড়ে গেছে, খুব গরম লাগছে। একটু জামাটা দেখো ভিজে ভিজে লাগছে, একটু শুয়েছিলাম, ঘুম হলো না একদিন, খুব ঘুমালাম। কারণ আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছিলাম, আর অ্যালার্জির ওষুধ খেলে দেবে একটা ঝিমুনি ভাব চলে আসে। তো আমি দুপুরবেলা কি ঘুমাচ্ছিলাম গো। আর এই ঘরটা ভীষণ ঠান্ডা দুপুরবেলা, রাত্রবেলা একটু গরম হয়ে যায়, খুব ঘুমাচ্ছিলাম। তো আজ থেকে আমার ওষুধ, মানে কাল থেকে আমার ওষুধ অফ হয়ে গেছে। আমার ঘুমও চোখ থেকে, মানে দুপুরবেলার ঘুমটা চোখ থেকে হারিয়ে গেছে, দুপুরবেলা ঘুম হয় না। তো কি করবো এটা ওটা করতে গিয়ে কয়েকটা ভিডিও বানালাম, এই করে কাটিয়ে দিলাম। তাই আমি বলছি আর কি, বাচ্চাদেরকে সবসময় উৎসাহ দেবে। আর সবসময় এই পড়তে বসে যাক, কে এসে হাজির দেখো, অবতার এসে হাজির। ওই দেখো পড়তে বসলো এই মাত্র, আর এই অবতার এসে হাজির। সকালেও তাই, সকালবেলাতেও বেটু যে গান করতে বসেছে, অমনি অবতার এসে হাজির। কি বলে, ওর পড়া নেই বেটু। আর এখন বেটুরও নতুন বই আসেনি, কিন্তু বেটুকে এখন কি করাচ্ছি বলতো, টেবিলগুলো করাচ্ছি, মাল্টিপ্লিকেশনগুলো শেখাচ্ছি ভালো করে, মানে যেগুলো এগুলো একটু করে আগিয়ে রাখছি, এগুলো তো এরপরে আছে, তো সেই কারণে ওকে এগুলো কি করাচ্ছি, যাতে স্কুল সাথে সাথে আর কি না হয়। নিউজ পেপার পড়ছে এই, কিন্তু এই যে অবতার। রাজা তোমার নাম क्या है बोलो? प्रज्ञान। तुम्हारा स्कूल का नाम? सेंट जेवियर्स। कौन सा क्लास? M1। अभी M2 होगा ना? हाँ। मैं तो क्लास 2 होगा, तेरे से आगे तुम बड़ा हो ना। এবার হবে রান্না করবো। আজকে কি নতুন লাইট চেঞ্জ করে দিয়েছে, লাইটারটা। আর এই ছেলেটা এত জেদ্দি হয়েছে না, রাজাটা খুব জেদ্দি হয়ে গেছে। আর তো আমাকে জ্বালাচ্ছে না, সকালবেলা আর কোথাও যাবে না, আমার এখানেই খেলবে, আমার কাছে থাকবে। বেটু বাইরে খেলে, ও এখানেই আমার কাছে খেলবে। আর আমি পাগল করে দিচ্ছি দেখো, সব কিছু চাইয়ে বলে বাচ্চাদেরকে সব কিছু দেওয়া যায় বলো? बंद मत करो राजा, बहुत सारे है इधर। वो देखो राजा कौन आया, देखो पापा आ गए, देखो चलो देखो এই সব আমাকে জ্বালিয়ে পাগল করে দিচ্ছে। এই 2-3 দিন হলো রাজা মানে এত জ্বালাতন করছে আমাকে। আজকে কি রান্না হবে জানো তো? আজকে রান্না হবে হচ্ছে, রাজা ये सब मत करो राजा, तुम अच्छा लड़का है ना। ये क्या है, वो আমি ভুলেই যাচ্ছি। আজকে রান্না হবে হচ্ছে চিকেন আর ভেন্ডি আলু ভাজা রাত্রের জন্য। ও চকলেট হ্যাঁ,
চিপস নেই চিপস কাহা মিলেগা। মাথাটা ঠিক রাখতে পারছি না, এত জ্বালাতন করছে, মানে কি করবো না করবো ভুলে গেছিলাম যে ডালটা সেদ্ধ করে রাখি, এই মুগ আর মুসুর ডাল একসাথে, আর লাউ আলু গাজর সমস্ত কিছু দিয়ে একসাথে কেটে আর কি কেটে রেখেছি, সব কেটে জোগাড় করে রেখেছি সকালবেলা, এইসব কেটে রেখেছি, এইসব একসাথে দিয়ে সেদ্ধটা করে রাখি, সকালবেলা ডালটা বানিয়ে নেবো একটু পেঁয়াজ একটু টমেটো দিয়ে। সকালে ডাল রুটি সব ব্রেকফাস্ট খেয়ে নেবে, রুটিও খেয়ে নেবে, আর বেটুকেও এখন যাবে তো লুচি বা পরোটা সকালে দিচ্ছি না, রুটিই দিচ্ছি, সবার জন্য একই রকম করছি, রুটি বানাচ্ছি। আর এখন গরম পড়ছে, রোজ রোজ যদি লুচি পরোটা তেলে দিই তাই না, রাজা পেটটা খারাপ করবে, এক্ষুনি এখন পেটে ব্যথা করছে বলছে। এই রাজা খুব কদিন ধরে খুব জ্বালাচ্ছে, কেন কি যেন বুঝতে পারছি না, ও বেটুকেও জ্বালাচ্ছে আমাকেও জ্বালাচ্ছে, বুঝতে পারছি না কি কিছু হয়েছে কি না বুঝতে পারছি না। পেটে পেটে শুয়ে আছে, দেখো সমানে কিরকম জ্বালাচ্ছে, বাড়িও যাবে না মায়ের কাছেও যাবে না, কি ও বাচ্চা ছিল তো কি জানি মায়ের মনের মধ্যে কি ও হয়েছে কি জানি, আগে এরকম এতটা করতো না, আবার এখন দুদিনের খুব জ্বালাতন করছে, আমি তো পাগল বানিয়ে দিচ্ছি, আমি না ভুলে যাচ্ছি জানো তো কি করবো না করবো। বাবারে क्या है, झगड़ा मत करो ना, झगड़ा मत करो बेटा। চিকেনটা বসিয়ে দিই বাবা, আমি পাচ্ছি না একটু বসিয়ে আনি, আর এত জল তেষ্টা বাচ্চার ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে, ফ্রিজে জল রাখা স্টার্ট করে দিয়েছি, তুমি মনে হচ্ছে ঠান্ডা জল জল খাই, এটা চিকেন राजा भैया का पेट में दर्द हो रहा है राजा, ठीक है चुपचाप सो जाओ। শুধু ভাতটা হচ্ছে, ফ্যানটা ঝরিয়ে নেওয়া পাচ্ছিলাম না, কি গরম লাগছে, নতুন গরমটা পড়ছে তো সহ্য করতে একটুখানি টাইম লাগবে, মানে ধাতস্থ হতে ব্যাপারটা। এই ভেন্ডি আলু ভাজা আর এই যে আমার চিকেন, এই দেখ চিকেন রেডি, ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। এখন এতটা গরম ভাতও খেতে ইচ্ছে করছে না, ওই জন্য ভাতটা আগে আগেই করে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। আর এখানে তো ডালটা সেদ্ধ করে রাখলাম কালকের জন্য, ওটা শুধু ওই একটু পেঁয়াজ একটু টমেটো দিয়ে ভালো করে করে নেবো, ব্যাস। চলো বন্ধ করে দিই, রান্না কমপ্লিট, দরজা বন্ধ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো দেখো। এবার একটু চুলটা পালবো, তারপরে শেষ একটু বসে বসে চুলটা বেঁধে নিই, রাত্রের কাজ মোটামুটি শেষ, খাবো দাবো আর শুয়ে পড়বো। চলো টাটা।